বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে সবচেয়ে বেশি কষ্টে পড়েন নিরীহ মানুষ, শ্রমিক, প্রবাসী বাংলাদেশি ভাইবোন এবং সমগ্র মুসলিম উম্মাহ। এই কঠিন সময়ে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। আজ আমরা আপনাদের সামনে কোরআনের দুটি শক্তিশালী দোয়া তুলে ধরব, যা বিপদ, ফিতনা ও জুলুম থেকে নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকর। প্রথম দোয়া, রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। সূরা ইউনুস আয়াত নং ৮৫-৮৬। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম সম্প্রদায়ের পরীক্ষার পাত্র বানিও না, আর তোমার করুণায় আমাদেরকে অবিশ্বাসী সম্প্রদায় থেকে রক্ষা করো। এই দোয়া মূলত মজলুমদের দোয়া। যখন অত্যাচার, যুদ্ধ বা বিশৃঙ্খলা তৈরি হয়, তখন আল্লাহর কাছে নিরাপত্তা ও সুরক্ষার আবেদন করা হয় এই দোয়ার মাধ্যমে। দ্বিতীয় দোয়া, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা আল মুমতাহিনা আয়াত নং ৫। অর্থ: হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে অবিশ্বাসীদের জন্য ফিতনার কারণ করো না। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই দোয়া আমাদের ঈমানের দৃঢ়তা ও আত্মরক্ষার জন্য, যেন আমরা কোনো পরিস্থিতিতে অন্যের জন্য বিভ্রান্তির কারণ না হই এবং আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। বর্তমান প্রেক্ষাপটের জন্য এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রবাসী বাংলাদেশিরা অনিশ্চয়তায় থাকেন। মুসলিম উম্মার ঐক্য ও নিরাপত্তা জরুরি। ফিতনা ও বিভ্রান্তি থেকে বাঁচতে আল্লাহর সাহায্য প্রয়োজন। আমাদের করণীয় হবে প্রতিদিন ফজর ও মাগরিবের পর এই দুই দোয়া পড়া, পরিবারের সবাইকে এই দোয়া শিখিয়ে দেয়া, প্রবাসী আত্মীয়দের জন্য বিশেষভাবে দোয়া করা এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের আমলে অংশীদার হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল বাংলাদেশি ও মুসলিম ভাই বোনদের হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।